নমস্কার, কেমন আছো সবাই? লাইভ ক্যামেরা অ্যাকশন স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, কিন্তু এখনও কিন্তু ঠান্ডা সেরকম যায়নি, আছে। ওই হোলি অবধি দেখে মনে হচ্ছে ঠান্ডাটা বেশ ভালোই টানবে। তো আজ সোমবার, হোলিতে বাজে এখন সকাল 5:30। আমি উঠে পড়েছি। ছেলে টিফিনটা আগে করে নিই, সমস্ত দিকটা একটুখানি নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে গিয়ে ছেলেকে ওঠাই। স্কুল আছে, তো ওদের 7:30 থেকে স্কুল শুরু হয়ে যায়। 7টায় তোমার ভ্যান চলে আসে, তাই আমি একটু ভোরেই উঠি। হাতের আগের কাজগুলো একটু শেষ করে নিই, তারপরে গিয়ে টিফিনটা করতে শুরু করি। তা করতে করতে ছেলের ওঠারও টাইম হয়ে যায়, তো টিফিন তারপর রেডি করার মধ্যেই হয়ে যায়। তো সমস্ত দিকটা একটু গুছিয়ে নিচ্ছি। জায়গা খালি না পেলে দেখবে রান্নাঘরে কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয়। রাত্রে তো যেমন তেমন করে শুয়ে পড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সমস্ত দিকটা একটু ঝেড়ে পুছে নিই, একটু নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে গিয়ে হাতের কাজগুলোতে লেগে পড়ি। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনও রোদের দেখা নেই। বাইরে কিন্তু প্রায় ভালোই কুয়াশা আছে। তবে আমার এই ব্যালকনির সামনের দিক থেকেও রোদ আসে না, পিছন দিক থেকেও রোদ আসে না। আমার ঘরটা বলতে গেলে একদমই কর্নার করে হয়েছে, তো রোদের দেখা কোনো অ্যাঙ্গেল থেকেই মেলে না। আমি যদিও রোদ খুব পছন্দ করি, চাই ঘরে একটু রোদ থাকুক, কিন্তু ভাগ্যক্রমে আমি একটা এমন কর্নার সাইড পেয়েছি যেখানে কোনো অ্যাঙ্গেল থেকেই রোদ পড়ে না। তো সে যাই হোক, রোদ না পড়লেও কিন্তু এখানে পরিবেশটা দেখতে বেশ সুন্দর লাগে। সমস্ত দিকটা এত সুন্দর লাগে। আর আমি যেহেতু সামনের দিকটা পেয়েছি, ফ্রন্টের দিকটা যখন নিচে এই গার্ডেনে বাচ্চাগুলো খেলা করে করে ওপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে আমার ছোট্ট ব্যালকনির মধ্যে, ছোট্ট আমার তুলসী মঞ্চ, খুব বড় করে মঞ্চটা করিনি। আর নিচেই বসানো আছে, ওপরে কোনো র্যাক করিনি, যাতে ওটা কোনো তোমার প্রবলেম না হয়। কারণ কি মঞ্চটা অনেকটাই ভারী, ওপরে র্যাক করলে হয়তো ভেঙে যেতে পারে, সেই জন্য মাটিতেই বসিয়ে রেখেছি। তো ছেলে এই যে উঠে গেছে, রেডি ফেডি হয়ে গেছে, ওকে খাইয়ে নিচ্ছে। ও সকালবেলার দিকে বলতে গেলে বেশিরভাগই দুধ কমপ্লেক্সই খায়, অন্য কিছু খেতে গেলেও ভীষণ সময় লাগে। গাড়ির যেহেতু টাইম হয়ে যায় আসার, তাই জন্য ওকে দুধ কমপ্লেক্সটাই খাইয়ে পাঠায়। আর অনেকটা পেটটা ভরাও থাকে, আর একটুখানি পেটে দুধটাও পড়ে। এমনিতে তো আর দুধ খাওয়া হয় না, সারাক্ষণ স্ন্যাক্স, টেস্টি খাবার এসব চলছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে যাবো ওকে নিচে ড্রপ করার দিকে। ভ্যান আসে, স্কুল ভ্যানে করেই চলে যায়। তো এই যে আমি চলো ওকে গিয়ে নিচে দিয়ে আসি। ও যাওয়ার আগেও দেখো গাড়ি নিয়ে খেলা চায়, এত গাড়ি ওর ভাল লাগে। সবসময় একটা না একটা নতুন না নতুন কোনো গাড়ি চাই। আর সব এখানে ওই সাজিয়ে রাখি করিডোরের সামনে, বেরোবার সময় বলে এই গাড়িটা নিয়ে যাবো, সেটা নিয়ে যাবো। আর আমি ওই মানা করতে থাকি, জানি স্কুলে নিয়ে গেলে বিচ্ছন বাচ্চাদের মধ্যে তো সেইটা ঝামেলা লেগেই যাবে। বাচ্চাদের মনই হয় গাড়ি নিয়ে খেলার, একজনকে দেখলে অপরজন সেটা নিয়ে এসে গাড়াগাড়ি করবে। তার থেকে ভালো বাবা গাড়িটা ঘরেই থাক, নাহলে স্কুলে শুধু শুধু বদমাশির জন্য এমনিই কমপ্লেনের শেষ নেই, তখন দেখবো গাড়ি নিয়ে যাওয়ার জন্য কমপ্লেন শুরু। তো যাই হোক, এই যে ওর ভ্যান এসে গেছে, ও স্কুলে চলে যাচ্ছে। আমি ওপরে চলে এলাম বাকি যে হাতের কাজগুলো আছে সেগুলো শেষ করার জন্য। তো চলো টাটা, আজকে এই ছোট্ট ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। বাই বাই।